আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের দশমিক ভগ্নাংশের দশমিক ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ এখানে শিখবো আমরা এখানে। তার মানে এখানে দশমিক এবং পূর্ণ সংখ্যার গুণ করলে কেমন হয় এই বিষয়গুলো আমরা দেখবো এখানে। তো আমাদের ইনিশিয়াল একটা এক্সাম্পল দিয়ে দেখুন, আমাদের 0.4 কে 3 দিয়ে গুণ করলে আমাদের মানটা কত হবে এখানে। আমরা কিন্তু সবাই জানি যে আসলে গুণ হচ্ছে আমাদের যোগের সংক্ষিপ্ত রূপ। এখানে গুণ কি? যোগের হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তার মানে এই 0.4 হচ্ছে 3 বার এখানে আছে, তাই তাই না? তাহলে আমরা এখানে যে 0.4 কে 3 দিয়ে গুণ করে দেই, আমরা নর্মালি গুণ করবো এখানে। এই 3 আর 4 এর গুণফল কত? 12 হবে না? এখানে 12, 12 দুইটা এখানে হাতে আসবে, আর সরি 12 দুইটা এখানে নামিয়ে আসবে। এখানে হাতে কত আছে? এখানে 1 আছে। এখানে এখন 3 দিয়ে 0 কে গুণ করবেন, 3 0 0 0 এর আগে কত? 1 না? এখানে যেহেতু আমাদের এখানে এক ঘর পর দশমিক, মানে দেখুন এই বাম দিক থেকে এক ঘর পর দশমিক আছে না, তো আমরা করবো কি, বাম দিক থেকে এক ঘর পর দশমিক দেবো। তার মানে কত হবে এখানে? এই যে এখানে পয়েন্ট হবে এখানে, তার মানে 1.2 হবে এখানে মানটা। ওকে, সংখ্যা রেখে এবং গ্রেডের মাধ্যমে আমরা এটা সমাধান করি এখানে আপাতত। এই 0.4 কে এটা 3 দ্বারা গুণ করার অর্থ কি বলুন তো? এখানে এটা তো 3 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে কি, এই 0.3 0.4টাকে 3 বার আছে, 3 বার যোগ করতে হবে এখানে। তো আপনি যেখানে 0.4টাকে 3 বার যোগ করেন, তাও কিন্তু আপনি কত পাবেন এখানে? 1.2 পাবেন এখানে। এটা আপনি যদি সংখ্যা রেখায় দেখেন, তো আমি এখানে একটা দেখুন সংখ্যা রেখাটা বই দেওয়া আছে এখানে। এই সংখ্যা রেখাটা মোটামুটি এরকম আর কি। ওকে, আচ্ছা, তো এই সংখ্যা রেখা আমাদের এখানে শূন্য থেকে শুরু হয়েছে এখানে। একটু আমরা অন্য একটা কালার নিয়ে করি। আচ্ছা, এখানে শূন্য থেকে কালারটা শুরু হয়েছে, তাই না? তো শূন্য থেকে এটা আমাদের 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, এভাবে আমাদের এখানে শূন্য ওয়ানে যখন যাবে, ওয়ানে যাওয়ার পর কি হবে এখানে, মানে 0.9 এর পর কি হবে? 1 হবে এখানে। এই 1 এর পর আবার কি হবে? 1.1, 1.2, 1.3, তারপরে এটা 1.4 হবে এখানে। ওকে, 1.5 হবে, 1.6, এভাবে যখন 1.9 হবে এখানে, তখন আবার এখানে 2 হবে এখানে। ওকে, 2 হবে, তখন 2.0 হবে, আবার 2.1 থেকে শুরু হবে, মানে ব্যাপারটা আর কি এভাবে চলবে আর কি। ওকে, যেহেতু আমাদের এখানে 0.4 চারবার আছে, তো আমি করবো কি, এখানে দেখুন আমাদের 0.4 এ যে শূন্য থেকে 0.4 একবার নিচে, এখানে একটা দিয়েছে এখানে, আবার এখানে এই 0.4 থেকে আবার 4 ঘর মানে 8 এ নিয়েছে একটা আরেকটা মান, মানে 3 বার নিচ্ছে। আবার এখানে এখান থেকে 0.4 আবার নিচ্ছে এখানে, তার মানে এই 0.8 থেকে 12তে চলে যাচ্ছে, তার মানে এখানে এরকম 3 বার নিল এখানে। ওকে, যদি আমাদের এরকম ব্যাপারটা হতো যে 0.3টা আমাদের এখানে গুণন 4 আছে এখানে মনে করুন, তার মানে 0.3টা আমি কি করবো এখানে? 4 বার নেবো এখানে। তার মানে এখানে এখান থেকে 0.3 যে এখানে, তার মানে এই এখানে যাবে এটা একবার, এখান থেকে আবার এখানে আবার একবার যাবে, তার মানে 0.6 যাবে এখানে, এখান থেকে আবার একবার যাবে 0.9 যাবে এখানে, আবার এখান থেকে আবার একবার যাবে, এটাও কিন্তু 0.12তে গেল এখানে। ওকে, তো এভাবে আমাদের এখানে এভাবে লেখা হবে এখানে সংখ্যা রেখার মাধ্যমে। এবার আমাদের কি বলছে দেখুন, আমাদের এখানে হয়তো শিক্ষকের কোনো নির্দেশনা থাকবে এখানে। শিক্ষকের নির্দেশনা যে আমাদের খাতায় এই গুণফলগুলো লিখতে বলছে এখানে। তো আমরা এখানে নর্মালি এই গুণগুলো করার পদ্ধতিগুলো আমরা জেনে নিই আগে। আমরা মোটামুটি এখানে আমি এখানে গুণগুলো করে দেখাচ্ছি আমরা কিভাবে নর্মালি গুণগুলো করি। তো মনে করুন 0.27 আছে, এটাকে আপনি হচ্ছে গুণ করবেন মনে করুন এখানে এখানে 0.12 দ্বারা গুণ করবেন এখানে। ওকে, এটা গুণ করবেন এভাবে। তো এই গুণগুলো আসলে মূলত আমাদের আগের মতো করে নিয়ম, বা আমরা এখানে এত বড় এখন না গিয়ে আমরা একটা ছোট গুণ করি এখানে। সেটা হচ্ছে আমাদের এখানে 4 দিয়ে গুণ করি এটাকে। ওকে, তো আমরা 4 দিয়ে যে 7কে গুণ করি, 4 7 28 না? এখানে 28, 28-এর 8 নামবে, হাতে 2 থাকবে, 4 2 8 দিয়ে 10, 10 মানে হচ্ছে 10। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এখানে, যেহেতু আমাদের এখানে এই ভগ্নাংশের যে মানটা আছে, এখানে আমাদের এই দশমিকের পর কি আছে? এখানে 2 ঘর পর দশমিক আছে, তার মানে এখানে করবো কি, বাম দিক থেকে 2 ঘর আসবো এখানে, তার মানে কি এই 0.8 এর পরে আমাদের দশমিকটা বসবে এখানে, তার মানে 1.08 এখানে, 1.08 এটা হচ্ছে আমাদের এখানে কি হবে? এই গুণটা হবে এখানে। তো এইভাবে মূলত আমরা সবগুলো গুণে এখানে দেখবো। তো আমরা এখানে আগে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখি এখানে। ওকে, তো গুণ তো আমরা মনে হয় পারবো এখানে। এখন আমাদের বলছে গ্রিডের সাহায্যে বা আয়তাকার কোনো একটা ঘরের মাধ্যমে এটা আমাদের গাণিতিক সমস্যা করতে বলছে। তো আমরা মোটামুটি একটা 3টা এখানে গ্রিড নিয়েছি। এখানে যে প্রথম গ্রিড এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গ্রিড, এন্ড এটা হচ্ছে তৃতীয় গ্রিড, এবং প্রত্যেকটা গ্রিড আমি কি করছি, 10টা করে ঘর কাটছি এখানে, এবং প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 0.1 করে। এটা আমাদের 0.1, এটা 0.1, তারপর এটা আমাদের 0.1, মানে প্রত্যেকটা 0.1 করে এখানে। ওকে, তার মানে এখানে একটা ঘরকে কি 10টা ভাগে ভাগ করা হয়েছে এখানে। ওকে, যেটা দশমাংশের ক্ষেত্রে এখানে, মানে প্রত্যেকটা হচ্ছে আমাদের 0.1 করে এখানে। এই যে দেখুন আমাদের এখানে 0.1, 0.2, 0.3, মানে প্রত্যেকটাই 0.1 করে। এটার ক্ষেত্রে সেম ভাবে করছে এখানে। যেহেতু আমাদের এখানে এখন বলছে এখানে রং পেন্সিল ব্যবহার করে আমাদের এখানে গ্রিড ট্যাগ করতে বলছে। তো আমাদের 0.4 কে আমরা লিখতে পারবো 4/10 লিখতে পারবো। তো যেহেতু আমাদের এখানে এটাকে 10টা অংশে ভাগ করছি, তার মানে এখানে এই 10-এর মধ্যে কি আছে? এখানে 4টা আমাদের কালার আছে। তো আমি এখানে দেখুন আমাদের এই প্রথম থেকে এই 4টা আমি কালার করছি এখানে। তো এটা একটা করছে অংশ, এটা একটা অংশ করছি কালার, এবং এখানেও আমি কিন্তু 4টা অংশ কালার করছি এখানে 10টার মধ্যে। তার মানে যেহেতু আমাদের এখানে
এই 0.4 এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এই জন্য আমি 3টা এখানে কালারফুল ঘর নিয়েছি এখানে। ওকে, তার মানে এখানে আমাদের 0.4 আছে, এটা এটা আমাদের 0.4 এখানে, আবার এটাও আমাদের কিন্তু 0.4 এখানে। ওকে, এখন এই তিনটাকে আমি যে যোগ করে দিই দেখা যাবে 0.4 0.4 এবং 0.4 করলে কত হবে এখানে, 12 হবে এখানে, মানে 1.2 হবে এখানে সবগুলো যোগ করলে এখানে। ওকে, তো এই গুণটা আমাদের এখানে চলো গ্রিডের সাহায্যে গুণফলটা নির্ণয় করা দেখি এখানে আমাদের এখানে। এটা আমাদের সিস্টেমটা এরকম যে আমাদের 0.4টা 3 বার আছে না, এটাকে 3 দিয়ে গুণ করলাম। তো আমরা জানি 0.4 হচ্ছে দশমাংশ, কি এটা দশমাংশ। তো দশমাংশ মানে কি, এখানে ওই উপরে 4 যাবে আর নিচে কি 10 যাবে এখানে, তার মানে 4/10 এখানে লিখলাম, আর এখানে কি 3 দিয়ে গুণ করবো। আমরা তো এখানে এই 3কে আমরা কি চাইলে উপরে লিখতে পারি গুণ করে, কারণ এই 3 এখানে মানে কি উপরে আছে। বা আপনি এখানে চাইলে 4টাকে আপনি এই যে 3 এর সাথে গুণ করে দিতে পারেন, তো 1/10 এখানে থাকবে, 4কে যদি আপনি নেন, আর এখানে 4 এর সাথে 3 গুণ হবে 12 হবে এখানে, 3 4 12, তার মানে 12/1 12 গুণন 1/10, তার মানে এই 12টা উপরে যে গুণ করে দেয় কত হবে 12/10 হবে এখানে। তো এটাকে ভাগ করলে 1.2 হবে এখানে। ওকে, যেটা আমরা আগে অলরেডি করছি এখানে। তো এই কাজটাকে আপনি এভাবে করতে পারেন যে আমাদের 4/10 আছে না এখানে, গুণন 3 আছে, চাইলে আপনি এখানে 4 গুণন 3 করে তারপর এখানে নিচে আপনি 10 করতে পারেন এখানে, বা এখানে 3 4 12 12/10 করতে পারবেন। ওকে, এই আর কি ব্যাপার স্যাপার। এখন বলা আছে দশমিক বিন্দুর কথা চিন্তা না করে সংখ্যাগুলোর সাধারণ গুণের মতো গুণ করতে হবে। যেমন আমাদের 3 4 12 এখানে কত, 3 4 12। এখন যেহেতু আমাদের এখানে 0.4 আছে, তার মানে এখানে এই ঘরটার বাম থেকে এক ঘর পরে আমাদের কি দশমিক আছে, তার মানে আমাদের এখানেও কি হতে হবে, বাম থেকে এক ঘর পর দশমিক দিতে হবে। এখানে বসে গুণের যে স্থানে দশমিক বিন্দু আছে, গুণফলের সেই স্থানে আমাদের দশমিক বিন্দু বসাতে হবে। মানে আমাদের গুণ গুণনে মানে হচ্ছে কি আমাদের যে গুণক যেটা আছে এখানে, তাদের যেখানে আমাদের দশমিক মানটা আছে এখানে গুণফলের সেম জায়গাতে আমাদের এখানে দশমিক মানটা বসাতে হবে এখানে। এখন আমরা আমরা এখানে করবো কি, এখানে যে আপনার একক যে কাজটা আছে এই কাজটা আমরা সলভ করবো এখানে। এখানে কি বলছে, গ্রিড রেখে সমাধান করতে বলছে। আমরা কিন্তু এখানে নর্মালি সবাই কিন্তু এই গুণগুলো নর্মালি করতে পারবো এখানে। এই 0.4কে 5 দিয়ে গুণ করতে পারবো অনায়াসে। তো আমরা এখানে গ্রিড রেখেও করবো এবং নর্মাল গুণটাও করবো এখানে। প্রথমত আমি ক নম্বরটা করতেছি এখানে, যে আমাদের 0.4কে আমি 5 দিয়ে গুণ করবো এখানে। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাচ্ছি এখানে। তো 0.4কে আমি করলাম কি 5 দিয়ে গুণ করতেছি এখানে। এখন আমি এখানে প্রথমে একটা গ্রিড অ্যাড করে নিয়েছি এবং গ্রিডটা করছে কি এখান থেকে এই বরাবর 0.1 0.2 0.3 ভাবে আমি ঘরগুলো কেটে নিয়েছি এক পর্যন্ত 1.0 আর কি এটা। আবার উপরের দিকেও আমি করছি কি এখানে এই 0.1 থেকে শুরু করে এই 1.0 থেকে আমি এই পর্যন্ত 10টা ঘর কাটিয়ে নিয়েছি এখানে। ওকে, নেওয়ার পর আমাদের এখানে যে কাজটা হবে, আমি জাস্ট একটু এই জায়গাটা করে দিই এখানে, যে আমাদের 0.4 ইন্টু 5, এই 0.4 ইন্টু কত এখানে 5 আছে না এখানে। তো আপনি চাইলে তো এটাকে ভাবে লিখতে পারবেন যে 0.4 মানে কি লেখা যাবে, 4 বাই কত লেখা যাবে, 10 লেখা যাবে, ইন্টু 5 লেখা যাবে এখানে। তার মানে এই 4/10 মানে কি বলুন তো, 4/10 মানে হচ্ছে 10 ভাগের মধ্যে 4 ভাগ আমাদের কি হতে কালার করতে হবে এখানে। তো আমি 10 ভাগের, এটা যেহেতু উপর উপর নিচে 10টা ঘর আছে, তো আমি 4টে ঘর কালার করলাম, একটা এই যে একটা, এই দুইটা, এই তিনটা এবং 4টা আমি কালার করলাম এখানে। ওকে, এই 4টে ঘর আমি কি করলাম, এই কালার করলাম, কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে এরকম কিন্তু 5টা, মানে 4/10 কয়টা আছে, 5টা আছে, তার মানে এখানে এরকম আমাদের 5টা ঘর কালার করতে হবে। তো এই একটা, এই দুটা, এই তিনটা, 4টা, 5টা, মোটামুটি আমাদের এই পর্যন্ত সবগুলো ঘর কালার করতে হবে এখানে। ওকে, তো এই পর্যন্ত সবগুলো ঘর আমাদের কি করতে হবে এখানে, কালার করতে হবে এখানে এরকম ভাবে। তো আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে আমি অলরেডি গ্রিডের কিন্তু অনেক ম্যাথ করছি এখানে, অনেক কিছু আমি শিখাইছি এখানে। আই থিঙ্ক ওই ভিডিওগুলো দেখলে আপনার কাছে এগুলো পান্তাভাত মনে হবে এখানে। ওকে, তো একটু ভালো করে ওগুলো একটু খেয়াল করবেন। তো আমরা এই আর কি পেলাম এখানে, আমাদের 0.4কে 5 দিয়ে গুণ করলে আমাদের যে মানটা পাবো। বা আপনি চাইলে এখানে এটাকে একটু আর একটু মডিফাই করতে পারেন। এখানে আমি এই 5 যেহেতু উপরে আছে, তার মানে কি 4 5 20 হবে এখানে, 20 বাই কত 10। বা আপনি ওই বইয়ের নিয়মে করলে কিন্তু এরকম হবে যে 1/10 লিখলে এখানে কি হবে, এখানে গুণন 4 গুণন 5 হবে এখানে। তার মানে এখানে কত হচ্ছে তখন, এখানে 1/10 ইন্টু কি 20 না, তো 20 তো উপর থাকবে, তো 20/10 লেখা যাবে। এটা আপনি যদি না লেখেন তাও কোনো সমস্যা নেই, তার মানে এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখানে। ওকে, এই আর কি বিষয় এখানে, এটা আমাদের প্রথমটা গেল। তো এই 20কে আমি যে 10 দ্বারা ভাগ করে দিতে পাবো এখানে 2.0 পাবো এখানে, এই মানটা পাবো এখানে 2.0 পাবো। ওকে, আর আপনি যদি নর্মালি এটা গুণ করেন এখানে, যে এই 0.4কে 5 দ্বারা আপনি যে গুণ করেন এখানে, যে 4 5 20 না, 20 হচ্ছে শূন্য, হাতে কত 2, 5 0 0 0 আর 2 কত 2 হবে এখানে। তার মানে যদি এক ঘর পর শূন্য, তার মানে এখানে দিলাম শূন্য দিলাম এখানে। ওকে, এই হচ্ছে আমাদের এখানে ব্যাপার স্যাপার। আই থিঙ্ক আমরা প্রথম গ্রিডটা বুঝতে পারছি এখানে। এখন আমরা করবো এখানে সেকেন্ড গ্রিডটা যেটা আছে সেটা আমরা আলোচনা করবো এখানে। এই সেকেন্ড গ্রিডে আমাদের মানটা আছে এখানে 0.7কে 9 দিয়ে গুণ আছে এখানে। ওকে, এই 0.7কে কি আছে 9 দিয়ে গুণ আছে এখানে। তো আমি এখানে করলাম কি, এখানে এখানেও সেম ভাবে এই বরাবর আমি করলাম কি 10টা ঘরে ঘরে কেটে নিচ্ছি এখানে, 0.1 0.2 এভাবে করে করে 1.0 পর্যন্ত কেটে নিচ্ছি এখানে। আবার এখানেও আমি 1.0 পর্যন্ত কেটে নিচ্ছি, 10টা ঘর কেটে নিয়েছি এখানে।
এবার আমাদের কাছে 0.7 কে 9 দিয়ে গুণ আছে, তো আমি এটাকে একটু জাস্ট একটু লিখি এখানে, তাহলে একটা হবে 0.7 গুণন 9, তো এটাকে কিন্তু এভাবে লেখা যাবে 7/10 লেখা যাবে এখানে, ওকে, এবং 9 লেখা যাবে। তো এটা মানে কি 10 ভাগের মধ্যে 7 ঘর আমাদের কালার থাকবে এখানে। তো আমি এখানে প্রথমত একটা জাস্ট দেখাচ্ছি এখানে, এই 10 ভাগের মধ্যে 7 ভাগ, এই যে 1 ঘর, এই যে 2 ঘর, 3 ঘর, এই 4 ঘর, এই যে 5 ঘর, এই যে 6 ঘর, এই যে 7 ঘর, ওকে। আমি এখানে 7টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ঘর আমি কালার করছি এখানে। আর আমাদের এখানে দেখুন এরকম কালারফুল কিন্তু ঘর আমাদের কয়টা থাকবে এখানে, 9টা থাকবে এখানে, কারণ 9 দিয়ে গুণ আছে এই মানটা এখানে। তো আমি করবো কি 9টা আমি এখানে কালার করবো, তার মানে এখানে এই যে এই 2, এই 3, এই 4, এই 5, এই 6, 7, 8, এই 9, মানে আমাদের এখানে এই থেকে এই পর্যন্ত সবগুলো জায়গা আমার কালার করতে হবে এখানে। মানে আপনাকে এই জায়গাটা মানে এখান থেকে শুরু করে একদম এই বরাবর এখানে এই ঘরটা পুরো ঘরটা আমাদের কালার করতে হবে এখানে, ওকে। এই পুরো অংশটা আমাদের কালার করতে হবে এখানে, ওকে। এই অংশটা পুরোটা আমাদের কি করতে হবে, কালার করতে হবে এখানে। আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে, আমাদের এই পুরো অংশটা কি করবে এখানে, কালার করবে এখানে। আপনারা একটু কালার পেন দিয়ে পেন্সিল দিয়ে কালার করে নেবেন এখানে, ওকে, যেন বোঝা জানো যায় যে আমাদের ঘরগুলো যেন সেপারেট ভাবে বোঝা জানো যায়। তো এই হচ্ছে আমাদের এখানে ব্যাপার স্যাপার, এখানে আমাদের এই গুণের আর কি ব্যাপারটা গেল এখানে। এখন আমরা যদি এখানে এই অসম্পূর্ণ অঙ্কটা যে কাজ করি এখানে, তো এটাকে লেখা যাবে না এখানে যে আপনার 1/10 লিখে এখানে আগের মতো লেখা যাবে 7 × 9 লেখা যাবে এখানে। তো 7 × 9 মানে কি বলুন তো, 7 নং 63, তার মানে লেখা যাবে এখানে 1/10 গুণন হচ্ছে 63 লেখা যাবে এখানে। তার মানে এটা 63 উপর যাবে না, 63/10 হবে এখানে। তা বা এটাকে আপনি 10 দিয়ে ভাগ করলে কত পাবেন এখানে, যে আপনার 6.3 পাবেন এখানে, এই মানটা পাবেন এখানে, ওকে। তো আপনি এটা যে নর্মালি গুণ করেন এখানে, যে আপনার 0.7 কে আপনি যেখানে 9 দিয়ে গুণ করেন, 7 নং 63 না, 63 3 হাতে কত এখানে 6, তো 9 0 0 0 আর 6 কত হবে এখানে, 0 6 হবে। আর এই 1 ঘর 5 দশমিক, মানে এখানে আমাদের দশমিকটা হবে এখানে, তার মানে এখানে 6.3 হবে এখানে মানটা, ওকে, 6.3 হবে এখানে। এটা আমাদের গেল এখানে। এখন আমাদের এখানে পরের যে স্টেপটা সেটা আমরা দেখবো। এখানে আছে গ নম্বর, যে 0.2 কে আমরা করবো কি 13 দ্বারা গুণ করবো এখানে। তো এই গুণটার ক্ষেত্রে আমাদের খুব সিমিলার ভাবে করবো এখানে। দেখুন আমাদের এখানে যদি 13টা মানে 13 দিয়ে গুণ করবো, তার মানে আমাদের কিন্তু আগের মতো 10টা ঘর নিলে হবে না। তো আমি করছি কি এখানে দেখুন, এই বরাবর 0 থেকে শুরু করে 0.1 0.2 0.3 0.4 এভাবে চলতে 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 এখানে 1.0 হওয়ার পর 1.1 1.2 1.3, আপনি 1.3 পর্যন্ত নিলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি 15 পর্যন্ত নিয়েছি, একটু বেশি করে নিয়েছি এখানে। আর উপরের দিকে আমাদের 10টা ঘর নিয়েছে এখানে, কারণ আমাদের এখানে যেহেতু এটা আমাদের দশম অংশ, 10টা ঘর নিয়েছে এখানে, ওকে। আচ্ছা, তো এই আর কি ব্যাপার স্যাপার। তো আমরা এখানে এখন এটা সলিউশন করব। তো এটাকে লেখা যাবে না এখানে, যে আপনার হচ্ছে কত 0.2 গুণন 13 এখানে, 0.2 গুণন কত এখানে 13 আছে। তো এটা একটু এইভাবে লেখা যাবে যে আপনার 2/10 লেখা যাবে এখানে, ইন্টু 13 লেখা যাবে এখানে। তার মানে আমাদের মানে 10 ভাগের মধ্যে 2 ভাগ আমাদের কালার করতে হবে এখানে, ওকে। 10 ভাগের মধ্যে কি করতে হবে, 2 ভাগ কালার করতে হবে এখানে। তার মানে এরকম আর কি, যে আমাদের এটা তো প্রত্যেক 10 ঘর, তার মানে এখানে 2 ঘর, এক ঘর করলাম এখানে কালার, এবং এই এক ঘর করলাম কালার, ওকে। এখন এরকম কালারফুল কিন্তু ঘর আছে কত, 13টা আছে এখানে, কয়টা আছে 13টা। তো আমি করবো কি এইদিকে 13টা এরকম নেবো আর কি। তো মানে 1 এই 2 এই 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে এই পর্যন্ত সবগুলো ঘর আমাদের কালার করতে হবে এখানে। তো আমি এখানে সবগুলো ঘর যদি জাস্ট একটা বাউন্ডারি দিয়ে দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত সবগুলো ঘর কালার করব করব করব, তারপরে আপনার এই বাউন্ডারি, এবং এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ ঘরটা আমি কালার করবো এখানে। মানে এই অংশটা আমাদের কি থাকবে, কালার করা থাকবে এখানে, ওকে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। আমরা এই অংশটা কি করবো, কালার করবো এখানে। এখন কালার করার পর আমাদের যে ফাইনালি যে অংশটা পাবো এখানে, সেটা হচ্ছে আমাদের এরকম পাবো। এখানে আমাদের 13 আছে না এখানে, তো 13 কে 2 দিয়ে গুণ করলে কত হবে এখানে, বা আপনি এখানে লিখতে পারবেন এখানে কি 1/10 গুণন কি লেখা যাবে এখানে, 2 গুণন 13 লেখা যাবে এখানে। বা এখানে 1/10 লিখলেন এখানে, আর 13 দুগুণ কত 26 না, এই 26 লিখলেন এখানে। তো এই 26 কে 1 দ্বারা গুণ করলে কত হবে, 26 বাই কত হবে এখানে, এখানে নিচে 10 হবে এখানে। তার মানে এই 26 কে 10 দিয়ে ভাগ করলে দেখবেন যে 2.6 পাবেন এখানে। কত পাবেন, 2.6। তার মানে এটা অ্যান্সার হচ্ছে 2.6, ওকে। আই থিঙ্ক এই গ্রিডটাও বুঝতে পারছেন এখানে কমপ্লিটলি। আসলে এগুলো খুব বেশি হার্ড মানে না আর কি, ইজি বিষয় এখানে, ওকে। তো এবার আমরা করবো কি, এখানে ঘ নম্বর ম্যাথটা সলভ করবো এখানে। তো ঘ নম্বর ম্যাথটা বলা আছে এখানে 0.72 ইন্টু হচ্ছে 6। এবার যে আমাদের 0.72 আছে এখানে, এটা কিন্তু আমাদের এখানে শতাংশ, এখানে দশমাংশ আর নেই। তার মানে এখানে লেখা যাবে এরকম ভাবে, যে আমাদের 72 বাই কত লেখা যাবে, 100 লিখবো এখানে, কারণ শতাংশ ক্ষেত্রে 100 লেখা হবে, আর আমাদের সহসাংশের ক্ষেত্রে 1000 লেখা লাগবে এখানে, ওকে। তো আমাদের এখানে এই যে 72টা মানে কি, মানে 100টা ঘর আমাদের এখানে আট করতে উপরের দিকে এখানে,
আর নিচের মানে উপরের দিকে এরকম ভাবে 100টা ঘর আমাদের আট করা লাগবে। আর এইদিকে আমাদের কি 10টা করলে হবে, কারণ আমাদের 6 পর্যন্ত গুণ করতে হবে এখানে। কিন্তু 100টা ঘর করা আট করা তো এখানে পসিবল না। ওকে, তো এই জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করছি এখানে। এই টেকনিকটা আপনিও অবলম্বন করবেন এখানে। তো আমি জাস্ট একটু দেখাচ্ছি, দেখালে আপনার জন্য বেটার হবে এখানে বোঝার জন্য। দেখুন আমি উপরের দিকে করছি কি এখানে, এই প্রত্যেকটা ঘরকে আমি এখান থেকে শুরু করে এই প্রত্যেকটা ঘরকে আমি 0.8 করে নিচ্ছি। মানে এই ঘরটার ভ্যালু হচ্ছে আমাদের 0.8, মানে এক ঘর ইকুয়াল টু 0.8 এখানে। মানে এই ঘরটা মানে এক ঘর তাই না, এটা একটু মানে হয়ে গেছে। এটা আমি এক ঘর ইজ ইকুয়াল টু এক ঘর 0.8 তাই না। আর এটা আমাদের ঘ নম্বর ম্যাথ করতেছে এখানে, ঘ নম্বর ম্যাথ। এটা আমাদের কি আছে 0.72 কে আমরা গুণ করবো 6 দিয়ে গুণ করবো এখানে। ওকে, তো এই কাজটা আমরা করবো। তো আপনি এখানে এই 0.72 কে 6 দিয়ে যে গুণ করেন, তো আপনি কিরকম মান পাবেন এখানে। এখানে যেহেতু আমাদের যেহেতু শতম অংশ, তার মানে এখানে 72 বাই কত করবো 100 করবো এখানে, গুণন 6 এখানে। ওকে, তারপরে আপনি এই যে কাজটা করবেন এখানে, এই 6 দিয়ে 72 কে যখন গুণ করবেন, গুণ করলে দেখবেন যে এখানে 432 পাবেন এখানে, বা এখানে 100 এখানে। ওকে, মানে 6 দুগুণে 12, 2 হাত থাকবে এখানে 1, 6 7 42, 42 একে 43। ওকে, এই মানটা পাবেন এখানে। তো এটাকে আপনি যদি 100 দিয়ে ভাগ করে দেন, একটু ক্যালকুলেটর বের করে দেখবেন যে 4.32 পাবেন এখানে, এই মানটা পাবেন এখানে ভাগফলের মানটা। ওকে, তার মানে এখানে আপনি প্রত্যেকটা 0.8 করে নিলেন, তার মানে 8 দুগুণে 16, 0.16, 0.24, 0.32, 0.40, 0.48, মানে 8-এর নাম মতো আর কি। হ্যাঁ, জাস্ট সামনে একটা পয়েন্ট থাকবে এখানে, তারপরে 32, 56, তারপরে এখানে 64, 72 এভাবে চলবে আর কি। যেহেতু আমাদের মানটা এখানে 72, 0.72 আছে, তার মানে আমি 72 কে স্টপ হয়েছি এখানে। ওকে, আর আমাদের তার মানে এখানে 0.72 মানে কি 100 ঘরের মধ্যে 72টা এখানে দাগা আছে। তার মানে এখান থেকে শুরু করে আমরা করবো কি, এই ঘরটা প্রথম ঘরটা আমাদের করবো কি এই পর্যন্ত দাগবো এখানে, এই 72 মানে এই পর্যন্ত দাগবো এখানে, বা 8টা ঘর পর্যন্ত দাগবো, 8 নং 72 মানে 9টা ঘর পর্যন্ত দাগবো এখানে। ওকে, আচ্ছা, এরকম দাগানো ঘর কটা থাকবে এখানে, 6টা থাকবে। তার মানে এখানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 6 নম্বর এখানে। এই 6 নম্বর পর্যন্ত আমি সবগুলো ঘরকে আমি করবো কি দাগ দেবো এখানে। এখন আমি একটু জাস্ট বাউন্ডারি দিয়ে দিই, তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে এখানে। এই থেকে শুরু করে আমরা এখানে করবো কি এখান থেকে এই বরাবর, এবং এটা একটু আমি নিচ দিয়ে দেবো এখানে, এবং আমাদের এইটা একটু নিচ দিয়ে দেবো এখানে। ওকে, এইটা আমাদের যে কালার করবো সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে বলতে, এখানে এই মানে মোটামুটি এই গ্রিডটা আর কি হবে। তারপরে করবেন কি প্রত্যেকটা সেলে কিন্তু আলাদা করে একটু পারলে আপনি আলাদা আলাদা পেন্সিল বা এখানে কালার ইউজ করে এখানে করতে পারেন। এখানে যে যত সুন্দর করে আর্ট করতে পারবেন, তত বেশি বিষয়গুলো আসলে আপনার মনে থাকবে এখানে। ওকে, মানে এই আর কি বিষয় দিই। একটা বিষয় মাথায় রাখবেন যে মানুষের ক্ষেত্রে ইমেজ সবচেয়ে বেশি ধারণ করতে পারে এখানে। ওকে, তার মানে আমাদের কোনো কিছু আমরা যদি পড়ার থেকে যদি ইমেজের মাধ্যমে যে ধারণ করে রাখি, তাহলে এটা আমাদের জন্য খুব বেটার হয় এখানে বোঝার ক্ষেত্রে। তো এরপরে আমাদের যে ম্যাথটা আছে এখানে, সেটা হচ্ছে আমাদের 9 নম্বর ম্যাথ এখানে। তো 0.27 এটাকে আমি করবো কি 3 দিয়ে গুণ করবো। এটা কিন্তু আমাদের এখানে শতম অংশ, তার মানে এখানে 27কে আমি করবো কি 100 দিয়ে ভাগ করবো এখানে, এটাকে 3 দিয়ে গুণ করবো এখানে। ওকে, তো আপনি এই 27কে যদি 3 দিয়ে গুণ করে দেন, তাহলে কত পাবেন এখানে, 3 সাথে 21-এর 1 এখানে পাবেন, হাতে থাকবে 2, 3 দুগুণে 6 আর 2 8, এখানে 8/100 পাবেন এখানে। ওকে, বা এটাকে ভাগ করলে 0.81 পাবেন এখানে, একটু ভাগ করে দেখতে পারেন ক্যালকুলেটরে। আর আমাদের যেহেতু এখানে 0.27, এটাকে 3 বার করতে হবে, তার মানে 0.27 এর জন্য এবার আমি করছি কি প্রত্যেকটা ঘরকে 0.3 করে নিয়েছি এখানে। ওকে, কি করছি এখানে 0.3 করে, তার মানে এটা 0.3, এটা 0.6, 0.9, মানে 3 ঘরের নাম হতো 3 কে 3, 3 3 থেকে 3 4 12, 3 5 15, 3 6 18, এভাবে আমি 27 পর্যন্ত নিয়েছি এখানে। ওকে, যেহেতু 0.27 পর্যন্ত আছে এখানে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের, আমি এখান থেকে শুরু করে এখানে এই 0.9 যেহেতু 27 পর্যন্ত আমাদের কালার করতে হবে, এই বরাবর আমি এখানে 27 পর্যন্ত কালার করবো এখানে। ওকে, তো এই 27 পর্যন্ত কালার করলাম এখানে এই বরাবর। আচ্ছা, এখানে আমি যেহেতু 3 দিয়ে গুণ আছে, তার মানে 3টা ঘরে ভাবে কালার করতে হবে এখানে। তো এই যে 1টা 2টা 3টা, তার আমি এখান থেকে এইটা কালার করবো এখানে, মানে এখান থেকে আমরা এই অংশটা কালার করবো এখানে। ওকে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এখানে আমরা এই অংশটা কালার করলে আমাদের এখানে এই গ্রিডটা হচ্ছে সম্পূর্ণ আর্ট করা হয়ে যাবে এখানে। ওকে, তো এইভাবে আমরা এখানে গ্রিডগুলো মূলত আর্ট করবো এখানে। সো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি দশমিক, ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার ভাগ এখানে আমরা শিখবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।